আব্বু এবার একটি ছাগল কোরবানি দেওয়ার নিয়ত করেছেন। আমার কাছেও প্রায় ২ লক্ষ টাকা আছে। আব্বু তো কোরবানি দিচ্ছে, আমাকেও কি আলাদাভাবে কোরবানি দিতে হবে? আপনি যেহেতু ২ লক্ষ টাকার মালিক এবং আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে হানাফি মাযহাব অনুসারে আপনার উপরে আলাদাভাবে কোরবানি ওয়াজিব হবে। এবং কোরবানি এটি যেহেতু সামর্থ্যবানদের উপরে আবশ্যক হয়ে প্রাপ্তবয়স্ক হয়ে থাকলে ২ লক্ষ টাকার মালিক হওয়া মানে আপনি সামর্থ্যবানদের কাতারে পড়ে গেছেন। ৫২.৫ তোলা রূপা কেনা যদি যায় এই টাকা দিয়ে, অর্থাৎ বাজার দর অনুযায়ী ৫২.৫ তোলা রূপা কেনার মতো টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপরে কোরবানি আবশ্যক হবে। আর যদি তার কম থাকে তাহলে কোরবানি আপনার উপরে আবশ্যক হবে না। আমি ঢাকায় থাকি, গ্রামে কোরবানি দেব। আমার জানার বিষয় হলো পশুর মালিক উপস্থিত না থাকলে বা নিজের হাতে জবে না করলে কি কোরবানির সবে কোনো কমতি হবে? কোরবানির পশু নিজে জবে করা উত্তম, এতে কোনো সন্দেহ নেই। তবে অন্য কারোর মাধ্যমে যদি কোরবানির পশু জবে করা হয় তাতেও কোরবানি আদায় হয়ে যাবে এবং সওয়াবে কোনো প্রকার কমতি হবে না। দেশ-বিদেশে বহু মানুষ আসুন্নাহ ফাউন্ডেশনকে দায়িত্ব দেয় তাদের কোরবানি করবার জন্য। তাদের পক্ষ থেকে তাদের দেয়া টাকায় কোরবানি করা, কোরবানির পশুর প্রসেস করা, গোশত ইত্যাদি কাটাকুটি সবগুলো বিষয় আমরা সম্পাদন করে থাকি, দেখভাল করে থাকি। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে যারা কোরবানির দায়িত্ব আমাদেরকে অর্পণ করে থাকেন তাদের কোরবানির সওয়াব কোনোমতে কমতি হয় না, বরং ক্ষেত্র বিশেষে এই কোরবানি গোশত দেশের সবচেয়ে অভাবী এবং দুস্থ মানুষদের কাছে পৌঁছাবার যে চেষ্টা আমরা করি সেটার সওয়াব পরিপূর্ণভাবে তিনি পাবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, আমাদের একটি গরু আছে, হঠাৎ অসুস্থ হয়ে সকল পশম পড়ে গেছে, এটা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কিনা? উত্তর হলো, কোরবানি যদি পশুর বড় কোনো ত্রুটি দেখা দেয় তাহলে সেক্ষেত্রে কোরবানি সেই পশু দিয়ে করাটা যথেষ্ট হয় না। সেটা এমনিতে জবাই করে খাওয়া যাবে হালাল, বাট কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য বড় কোনো ত্রুটি থেকে প্রাণীর মুক্ত থাকাটা আবশ্যক। যেমন ধরুন একটা শিং পরিপূর্ণভাবে ভেঙে পড়ে গেছে, এটা বড় ত্রুটি। একটা চোখে কিছু দেখতেই পারে না, পাও এমনভাবে ভেঙে গেছে বা আঘাতপ্রাপ্ত হয়েছে যে বাঁধার জায়গা থেকে জবের জায়গা পর্যন্ত পায়ে হেঁটে যাওয়ার মতো অবস্থা নেই। তো এরকম বড় ত্রুটি হলে তখন সেটা দিয়ে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হয় না, তবে জবাই করে খেলে সেটাই হালাল হয়। ঠিক এরই অংশ হিসাবে কোনো পশুর যদি সমস্ত পশম পড়ে যায় তো সন্দেহাতীতভাবে এটা বড় ত্রুটি হিসাবে বিবেচিত হবে। এটা বাজারে যেমন দাম পাওয়া যাবে না, এটা কোনো মানুষের আগ্রহের জায়গা কেন্দ্রবিন্দু থাকবে না। অতএব সমস্ত পশম যদি পড়ে যায় শরীর থেকে, তাহলে সেক্ষেত্রে এরূপ পশু দ্বারা কোরবানি করা যায় যাবে না। তবে যেটা একটু আগে বলছিলাম, অর্থাৎ হালাল পশু হিসেবে জবাই করে আপনি খেতে পারবেন।